হ্যালো বন্ধুরা, দেখো খুবই সুন্দর একটি কোস্টার নিয়ে এসেছি। আমি এখানে দুটি কোস্টার বানিয়েছি এবং এই দুটি কোস্টারেই দুটি দুটি করে কালার ব্যবহার করেছি। দেখো কোস্টারটির মধ্যে একটি সুন্দর 6টি পাপড়িযুক্ত ফুল তৈরি করেছি। ফুলটি দেখতে খুবই সুন্দর লাগছে। আমার তো কাজটি করতে খুবই ভালো লেগেছে। তোমরা পুরো ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কাজটি কেমন লাগলো। দেখো এটিও 6টি বাহুযুক্ত একটি কোস্টার, 6টি কোণা এর রয়েছে। দেখো একটু ক্লোজ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ, এই যে দুটি পাপড়ি, 3টি পাপড়ি, 4টি, 5টি, 6টি, মোট 6টি পাপড়ি আছে এই কোস্টার। কোস্টারটিতে 6টি পাপড়ি রয়েছে এবং 6টি কোণা তৈরি হয়েছে। তাহলে চলো কোস্টারটা বানানো শুরু করা যাক। দেখো আমি গোলা উল নিয়েছি কোস্টারটা তৈরি করতে এবং এখানে আমি দুটো কালার ব্যবহার করব। প্রথমে একটি কালারের উল নিয়ে দেখো দুটি আঙুলের সাহায্যে একটি ম্যাজিক্যাল রিং তৈরি করে নিলাম। এটি আমার প্রথম রাউন্ড। এবারে একটি চেন, এরপরে সিঙ্গেল কুরুশ করছি। 1টি, 2টি, 3টি, 4টি, 5, 6, 7, 8 এবং 9টি সিঙ্গেল কুরুশ আমি করে নিলাম এবং শুরুতে যে চেনটি করেছিলাম সেই চেনের মধ্যে আমি জয়েন্ট করে নিচ্ছি। আমার জয়েন্ট হয়ে গেল। এবারে সেকেন্ড রাউন্ড চালু হবে। সেকেন্ড রাউন্ডে দেখো শুরুতে একটি চেন আমি করে নিলাম। এবারে প্রত্যেকটি চেনের মধ্যে 2টি করে সিঙ্গেল কুরুশ তৈরি করব। মোট 18টি হবে। এখানে আমার 2টি হয়ে গেল, 3টি, 4টি, একটি চেনের মধ্যে 2টি 2টি সিঙ্গেল কুরুশ করছি। 6টি হলো, 8টি হলো। এইভাবে প্রত্যেকটি চেনের মধ্যেই 2টি করে সিঙ্গেল কুরুশ তৈরি করে নিতে হবে। মোট 18টি সিঙ্গেল কুরুশ। দ্বিতীয় রাউন্ডে মোট 18টি সিঙ্গেল কুরুশ তৈরি হবে। আমার 18টি সিঙ্গেল কুরুশ তৈরি হয়ে গেল এবং শুরুতে যে প্রথম সিঙ্গেল কুরুশ করেছিলাম সেই সিঙ্গেল কুরুশের চেনের মধ্যে আমি জয়েন্ট করে নিচ্ছি। এবারে খুব ভালো করে লক্ষ্য করো, আমি সুতোটি এখানে কিভাবে বেঁধে নিচ্ছি সেটা একটু দেখো। আমি এখানে অন্য কালারের পরের রাউন্ড অর্থাৎ 3 নাম্বার রাউন্ড যখন করব তখন অন্য কালারের উল দিয়ে কাজটি শুরু করব। এখানে দেখো আমার দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে এবং সুতোটিকে তোমরা চাইলে এই রকম বড় অবস্থায় রাখতে পারো, কিন্তু আমি একটু বেঁধে নিয়েছি আমার কাজ করার সুবিধার্থে। অনেক সময় টান লেগে সেলাইটা এখান থেকেই খুলে যেতে পারে, তো আমি সিকিউরভাবে এখান থেকেই আমি সুতোটাকে বেঁধে নিয়েছি। এবারে অন্য একটি কালারের উল নিয়ে প্রথমে স্লিপ নট দিয়ে নিলাম। এবারে দ্বিতীয় রাউন্ড যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু না করে তারপর থেকে যে কোনো একটি চেনের মধ্যে
যে কোনো একটি চেন থেকে দেখো আমি কাজ শুরু করব। একটি চেনের মধ্যে প্রথমে সিঙ্গেল ক্রুশ করে দেখো একটি সিঙ্গেল ক্রুশ করলাম, তারপর একটি চেন, এই একই জায়গায় হাফ ডবল ক্রুশ করলাম, আরও একবার হাফ ডবল ক্রুশ করলাম, তিনটে লুপ পেলাম, তিনটে লুপকে একেবারে ওভার করলাম, আবারও একটি হাফ ডবল ক্রুশ, আবারও একটি হাফ ডবল ক্রুশ, আবারও একটি হাফ ডবল ক্রুশ করার পরে দেখো কাটার মধ্যে তিনটে লুপ আছে, একবারে ওভার করলাম। আবারও একই প্রসেসে প্রত্যেকটি চেনের মধ্যে তিনটি করে হাফ ডবল ক্রুশ করছি, তারপরে তিনটে লুপকে একই সঙ্গে ওভার করে নিচ্ছি। এইভাবে 18টি হাফ ডবল ক্রুশ করে করে দেখো তিনটে করে গ্রুপ করছি, এইভাবে 18 বার তৈরি করতে হবে। আমার এই পর্যন্ত 4 বার তৈরি করলাম। পুরো রাউন্ড এইভাবে কমপ্লিট করতে হবে। তো আমি কিছুটা সেলাই করে নিয়েছি, এবারে তোমাদের দেখিয়ে দিচ্ছি যেখানটা দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছিল সেইখানে এসে কিভাবে কাজটি করলাম। তো সেইটা একটু দেখানোর জন্যে আমি এখান থেকেই শুরু করলাম। আবার তিনটি হাফ ডবল ক্রুশ করলাম, তিনটি লুপকে একই সঙ্গে ওভার করলাম। এবারে ঠিক যেখানটা জয়েন করেছিলাম দ্বিতীয় রাউন্ড, সেই চেনের মধ্যে একবার হাফ ডবল ক্রুশ, আর একবার হাফ ডবল ক্রুশ, আরও একবার হাফ ডবল ক্রুশ করে তিনটি লুপকে একই সঙ্গে ওভার করলাম। এবারে পাশের চেনে আগের মতোই তিনটি হাফ ডবল ক্রুশ করব, একবার আমি করে নিলাম, দ্বিতীয় এবং তৃতীয় হাফ ডবল ক্রুশ করার পরে তিনটি লুপকেই একইভাবে একেবারে ওভার করে নিচ্ছি। এবারে তিনটে লুপকেই ওভার করে নিলাম। এবার একটু গুনে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে আমার 18টি তৈরি হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18টি হাফ ডবল ক্রুশ করেছিলাম, তিনটে করে গ্রুপে ছিল। এবারে প্রথম যে ক্রুশটি করেছিলাম তার চেনের মাথাতে জয়েন করে নিচ্ছি এবং থার্ড রাউন্ড আমার এখানে শেষ হচ্ছে। এখানেও সুতোটিকে আমি দেখো বেঁধে নিচ্ছি। এই যে তিনটে করে ক্রুশ হাফ ডবল ক্রুশ করেছিলাম, এবারে দেখো সুতোটাকে খুলে নিয়ে এখান থেকেই আমি কাজ শুরু করব। এবার চতুর্থ রাউন্ডের কাজ শুরু হবে। দেখো তিনটে করে যে ডবল ক্রুশ তৈরি করেছিলাম তাদের দুটোর মিডিলের প্লেস থেকেই কাজটা শুরু করতে হবে। এখানে আমার একটু ভুল হয়েছে, আবার দেখো খুলে ঠিক করে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। দুটো যে এখানে গ্রুপ করা ছিল তিনটি ডবল ক্রুশের, সেই দুটো গ্রুপের মাঝখান দিয়ে সুতোটাকে টেনে বাইরে বের করে এনে একটি চেন, সুতোটাকে একটু লম্বা করে নিয়ে এখানে আমি পাফ তৈরি করব 3 বার। একবার হলো, দুবার, 3 বার। দেখো 3 বার হুকে সুতো নিয়ে আমি একটি পাফ তৈরি করলাম, সঙ্গে একটি চেন। আবারও একবার ঠিক একই রকমভাবে পাফ তৈরি করব, এখানেও 3 বার। দেখো হুকে সুতো বাঁধিয়ে নিচ্ছি আমি, আবার একটি চেন। 3 নাম্বারটা একটু ভালো করে খেয়াল করবে। 3 নাম্বার পাফ একই রকমভাবে তৈরি করব। 3 ওভার করলাম। এবারে 5টি চেন তৈরি করব, 2টি, 3টি, 4টি, 5টি।
5টি চেন তৈরি করার পরে দ্বিতীয় দেখো এই দুটির মাঝখানে নিচের দিকে যে সিঙ্গেল ক্রুশ সেলাই করেছিলাম তার মধ্যে দিয়ে সুতোটাকে বের করে এনে এখানে সিঙ্গেল ক্রুশ করলাম। আবারও 5টি চেন তৈরি করব। পাঁচটি চেন তৈরি হয়ে গেল। এবারে দেখো যেখানে পাপ তৈরি করেছিলাম ঠিক তার পরেরটাতেই আবারও এখানে একটি পাপ তৈরি করব। 3বার সুতো আমি ঘুরিয়ে নিচ্ছি, একটি চেন, আবারও একটি পাপ তৈরি করব, একটি চেন, আবারও একটি পাপ, এবারে 5টি চেন, ঠিক আগের মতোই এই দুটি মাঝে নিচের দিকে যে সিঙ্গেল ক্রুশ আছে সেখানে সিঙ্গেল ক্রুশ করছি, আবারও 5টি চেন, এবং আবারও তিনবার পাপ তৈরি করব। এইভাবে করে দেখো আমি এ পর্যন্ত দুটি তৈরি হয়ে গেছে। এইভাবে বাকি আরও 4টি তৈরি করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আমি এখানে পুরো কাজটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দুটি পাপ, 3টি পাপ, এবারে 5টি চেন, সিঙ্গেল ক্রুশের মধ্যে সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি, আবারও 5টি চেন তৈরি করব, আবারও 3বার পাপ তৈরি করব, দেখো আমার 5টা পাপড়ি অলরেডি তৈরি হয়ে গেছে। এটাই লাস্ট পাপড়ি। 5টি চেন তৈরি করেছি, সিঙ্গেল ক্রুশ করে জয়েন করছি, আবারও 5টি চেন, 4 নাম্বার রাউন্ড যেখান থেকে শুরু হয়েছে অর্থাৎ একটি পাপ দিয়ে শুরু হয়েছিল সেই পাপের মাথায় যে চেনটি আছে সেই চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং 4 নাম্বার রাউন্ড এখানে আমার কমপ্লিট হলো। আবারও সুতোটিকে উলটিকে আমি বেঁধে নিচ্ছি। এবারে 3 নাম্বার রাউন্ড যেখানে শেষ হয়েছিল সেইখান থেকে এবার আমার কাজটি শুরু হবে। দেখো 3 নাম্বার রাউন্ডে সুতো যেখানে শেষ হয়েছিল সেখান থেকে সুতোটাকে এবার আমি খুলে নেব। এই যে প্রথম দুটি পাপের মাঝখান দিয়ে দেখো এখানে একটি সিঙ্গেল ক্রুশ করছি, করে এটা জয়েন্ট করে নিলাম। এবার সুতোটাকে একটু টেনে বড় করে নিয়ে এখানে আবার একটি পাপ তৈরি করব, একটি চেন, আবারও একটি পাপ, এবারে খুব ভালো করে লক্ষ্য করবে এই যে 4 নাম্বার রাউন্ডে যে 5টি চেন তৈরি করেছিলাম তো সেই 5টি চেনের মধ্যে এবার আমি 7বার সিঙ্গেল ক্রুশ করব। দেখো 2বার, 3,
4 5 6 7 7টি সিঙ্গেল ক্রুশ হয়ে যাওয়ার পরে এই যে মাঝখানে জয়েন্টে যে সিঙ্গেল ক্রুশ ছিল সেইখানে আবার একটি সিঙ্গেল ক্রুশ করছি এবং আবারও এই যে 5টি চেন তৈরি করেছিলাম সেই 5টি চেনের মধ্যে 7টি সিঙ্গেল ক্রুশ তৈরি করব 2 3 4 5 6 এবং 7। তারপরে 3টি পাপ ছিল নিচে, 3টি পাপের মধ্যে দেখো 2টি পাপ আমি তৈরি করছি। দুটি পাপ তৈরি করার পরে আবারও এই যে 5টি চেন ছিল সেই 5টি চেনের মধ্যে 7টি সিঙ্গেল ক্রুশ করব। 1 2 3 4 5 6 7, 7টি সিঙ্গেল ক্রুশ হলো। এবারে যেখানে সিঙ্গেল ক্রুশের জয়েন্ট ছিল সেই জয়েন্টে একটি সিঙ্গেল ক্রুশ এবং আবারও 7টি সিঙ্গেল ক্রুশ করব। 5টি চেনের মধ্যে 7টি সিঙ্গেল ক্রুশ করছি। আমার 2টি পাপড়ি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। একটি পাপ, আবারও একটি পাপ, আবারও 5 চেনের মধ্যে 7বার সিঙ্গেল ক্রুশ। এইভাবে কমপ্লিট করব। 5 নাম্বার রাউন্ডের শেষে এসে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কাজটিকে শেষ করলাম, অর্থাৎ 5 নাম্বার রাউন্ডটিকে শেষ করলাম। তাহলে তোমরা দেখতে থাকো। দেখো আমি 5 নাম্বার রাউন্ডের শেষে চলে আসলাম। শুরুতেই এখানে আমি একটি পাপ তৈরি করে নিয়েছিলাম, সেই পাপের চেনে এসে দেখো এখানটা আমি জয়েন্ট করে নিচ্ছি, স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম এবং আবারও সুতোটিকে এখানে বেঁধে নিলাম, অর্থাৎ উল্টিকে বেঁধে নিলাম। এবারে 6 নাম্বার রাউন্ড শুরু করব। দেখো এবারে এই যে 5টি চেনের মধ্যে 7টি সিঙ্গেল ক্রুশ সেলাই করেছিলাম সেই জায়গায় এসে দেখো সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি একটি, সুতোটাকে একটু বাড়িয়ে নিয়ে আবারও এখানে একটি পাপ তৈরি করছি। আগের বারে অর্থাৎ 5 নাম্বার রাউন্ডে 2টি পাপ তৈরি করেছিলাম। 6 নাম্বার রাউন্ডে এসে ঠিক 2টি পাপের ওপরে দেখো 3টি পাপ তৈরি করছি। এবারে 3টি পাপ তৈরি করার পরে 4টি চেন তৈরি করব। 2 3 4, 4টি চেন তৈরি হলো। আর তৃতীয় রাউন্ডের যে 3টি করে হাফ ডবল ক্রুশ করেছিলাম, তো সেই 3টি হাফ ডবল ক্রুশের দেখিয়ে দিচ্ছি চেনের মধ্যে। এই যে এইটা ছিল 3 নাম্বার রাউন্ড, তো সেই 3 নাম্বার রাউন্ডের এইখানে যে চেন আছে সেই চেনে জয়েন্ট করব। দেখো সিঙ্গেল ক্রুশ করে আমি জয়েন্ট করছি। আবারও 4টি চেন, 1 2 3 4, 4টি চেন তৈরি করলাম। এখানে 3টি পাফ তৈরি করব। আবারও একটি হলো, দুটি, 3 নাম্বার তৈরি হয়ে গেল। এবারে 4টি চেন, জয়েন্ট সিঙ্গেল ক্রুশ করে আবারও 4টি চেন, আবারও 3টি পাফ,
4টি চেন। এইভাবে 6 নাম্বার রাউন্ডটাকে কমপ্লিট করতে হবে। তাহলে 6 নাম্বার রাউন্ড কমপ্লিটে তোমাদের সঙ্গে দেখা করছি। দেখো আমার 6 নাম্বার রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এ পর্যন্ত ফুলটি তোমাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। আমার তো কাজটি করতে খুবই ভালো লেগেছে। এবারে জয়েন্ট করে নিলাম, আবারও সুতোটিকে বেঁধে নিলাম। এবারে আমি 7 নাম্বার রাউন্ড শুরু করব। এখানে 3টি পাপ ছিল, নিচে ঠিক যেমন 2টি পাপ তৈরি করেছিলাম, এখানে এসেও একই রকমভাবে আবারও 2টি পাপ তৈরি করলাম, সিঙ্গেল ক্রুশ করে নিলাম। তারপরে এখানে 3বার সুতোটাকে ক্রুশের কাঁথরায় বাঁধিয়ে নিয়ে দেখো একটি পাপ তৈরি করলাম, আবারও একটি পাপ তৈরি করব এখানে। এবারে এখানে যে 4টি চেন ছিল, এই 4টি চেনের মধ্যে আমি 5বার সিঙ্গেল ক্রুশ করব। 1 2 3 4 5, 5বার সিঙ্গেল ক্রুশ হয়ে যাওয়ার পরে ঠিক নিচে যেভাবে আমি জয়েন্ট করেছিলাম একটি সিঙ্গেল ক্রুশ করে এখানেও ঠিক একই রকমভাবে সিঙ্গেল ক্রুশ করে দেখো জয়েন্ট করব। দেখো সিঙ্গেল ক্রুশ করলাম এবং জয়েন্ট করলাম। আবারও 5বার 1 2 3 4 5, 5টি সিঙ্গেল ক্রুশ করলাম। এবারে এই 3টি পাপের মাঝখানে 2টি পাপ আমি তৈরি করব। একটি তৈরি হয়ে গেল, আরও একবার তৈরি করব, এটিও আমার তৈরি হয়ে গেল। এই 4টি চেনের মধ্যে 5টি সিঙ্গেল ক্রুশ করব। 1 2 3 4 5। এবারে যেখানে জয়েন্ট করেছিলাম সেই জয়েন্টের জায়গায় আবারও আমি জয়েন্ট করে নিচ্ছি সিঙ্গেল ক্রুশ করে। এবারে 5টি সিঙ্গেল ক্রুশ, 2টি 3 4 5, আবারও 2টি পাপ, বাকি কাজটা কমপ্লিট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি লক করছি। 7 নাম্বার রাউন্ড শেষে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি কাজটি শেষ করলাম। দেখো আমার পুরো কাজটি কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো এই যে পাপের ওপরে যে চেনটি আছে সেই চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে আমি কাজটিকে শেষ করলাম। 7 নাম্বার রাউন্ড পর্যন্ত কাজ আমার কমপ্লিট। আরও 2টি রাউন্ড আমি করব। দেখো এই পর্যন্ত শুধুমাত্র একটি ফুল যার 6টি পাপড়ি রয়েছে। এবারে 8 নাম্বার রাউন্ড শুরু করব। দেখো এই যে 2টি পাপের ঠিক মাঝখানে প্রথমে একটি
সিঙ্গেল ক্রুশ করলাম, একটি চেন করলাম, আবারও একই জায়গায় একটি সিঙ্গেল ক্রুশ। এবারে পরপর 4টি চেনে 4টি সিঙ্গেল ক্রুশ করব। 1 2 3 4। 4টি সিঙ্গেল ক্রুশ হয়ে যাওয়ার পরে এবারে 3টি ডবল ক্রুশ করব ঠিক মাঝখানের চেনে। 1 2 3। 3টি ডবল ক্রুশ করলাম। এবারে 3টি চেন ছেড়ে দিয়ে চতুর্থ চেন থেকে আবার সিঙ্গেল ক্রুশ করব। আমি গুনে দেখিয়ে দিচ্ছি। 1 2 3। 3 নাম্বারটি ছেড়ে 4 নাম্বার। 1 2 3 ছেড়ে 4 নাম্বার চেন থেকে সিঙ্গেল ক্রুশ করছি। 4 বার করব। 2 3 4। 4টি সিঙ্গেল ক্রুশ হয়ে যাওয়ার পরে এই যে দুটি পাপের মাঝখানে এসে একটি সিঙ্গেল ক্রুশ, একটি চেন, আবার একটি সিঙ্গেল ক্রুশ, আবারও 4টি চেনে 4টি সিঙ্গেল ক্রুশ, 2টি 3টি 4টি। এবারে 3টে ডবল ক্রুশ করব ঠিক মাঝখানের চেনে। তিনটি ডবল ক্রুশ হয়ে গেল। এবারে 3টি চেন ছেড়ে দেবো। 1 2 3 ছেড়ে 4 নাম্বার চেন থেকে সিঙ্গেল ক্রুশ করছি। 2টি 3টি 4টি। এবারে দুটি পাপের মাঝখানে এসে একটি সিঙ্গেল ক্রুশ, একটি চেন, আবার একটি সিঙ্গেল ক্রুশ। আবারও দেখো এখানে আমার দুটি বাহু তৈরি হয়ে গেছে, অর্থাৎ দুটি কোণ। এই যে একটি, দুটি। আবারও 4টি চেনের মধ্যে 4টি সিঙ্গেল ক্রুশ, 3টি ডাবল ক্রুশ, তিনটি চেন ছেড়ে দিয়ে 4 নাম্বার চেন থেকে সিঙ্গেল ক্রুশ শুরু করব। 1 2 3 4। এবারে এই পাফের মধ্যে একবার সিঙ্গেল ক্রুশ, একটি চেন, আবার একটি সিঙ্গেল ক্রুশ, আবারও 4টি সিঙ্গেল ক্রুশ। এইভাবে পুরো 8 নাম্বার রাউন্ডটি কমপ্লিট করব। তাহলে কমপ্লিট করে আমি আবার তোমাদের সঙ্গে আসছি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। দেখো প্রায় শেষের পথে আমি চলে এসেছি। 3টি ডবল ক্রুশ করেছি, 3টি চেন ছেড়ে দেব। 1 1 2 3। 3টি ছেড়ে 4 নাম্বার চেন থেকে একটি সিঙ্গেল ক্রুশ, 2টি সিঙ্গেল, 3টি 4 নাম্বার সিঙ্গেল ক্রুশ কমপ্লিট করার পরে প্রথম যে সিঙ্গেল ক্রুশটা শুরু করেছিলাম তার চেনে এসে
আমি জয়েন্ট করলাম। এবার স্লিপ স্টিচ দিয়ে নাম্বার রাউন্ড আমার চালু হয়ে গেল। স্লিপ স্টিচ দিয়ে একদম প্রথম যে চেনটি করেছিলাম সেখানে চলে আসলাম। চেনের মধ্যে এসে এবারে 3টি চেন এবং একটি ডবল ক্রুশ করলাম। প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে ডবল ক্রুশ করব। এখানে প্রত্যেকটি চেনেই একটি করে ডবল ক্রুশ করছি। এ পর্যন্ত আমার 13টি ডবল ক্রুশ হলো। এবারে যে একটি চেন করেছিলাম সেই একটি চেনের স্পেসে এসে দেখো 2টি ডবল ক্রুশ করব। এবারে 2টি চেন, একই জায়গায় আবারও 2বার ডবল ক্রুশ করব। এবারে প্রত্যেকটা চেনের মধ্যে একটি করে ডবল ক্রুশ করব। এখানে 13টি হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবারে চেনের স্পেসে এসে 2টি চেন, দুটি ডবল ক্রুশ, 2টি চেন, আবারও 2টি ডবল ক্রুশ। এইভাবে পুরো 9 নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করব। তাহলেই আমাদের এই সুন্দর কোস্টারটি তৈরি হয়ে যাবে। দেখো 9 নাম্বার রাউন্ড কমপ্লিট করলে কোস্টারটি ঠিক এইরকম দেখতে লাগবে। আমি হাফ তৈরি করেছি, বাকি হাফ কমপ্লিট করে তারপরে আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমার প্রায় কাজ কমপ্লিট। এবারে এই যে চেন করেছিলাম একটি চেন, সেই একটি চেনের জায়গায় এসে প্রথমে 2টি ডবল ক্রুশ করছি। এবারে 2টি চেন এবং শুরুতেই যে 3টি চেন করেছিলাম সেই 3 চেনের থার্ড চেনে জয়েন করে দিলেই আমার কাজটি কমপ্লিট।